হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আগের ভিডিওতে তোমরা যেমনটা দেখলে যে অঙ্কিতার বিয়ে আর ওর গায়ে হলুদ আমরা সব অ্যাটেন্ড করেছি এবং করে তারপরে আমরা যে যার বাড়ি চলে এসেছি। এবার ওর গোধূলি লগ্নে বিয়ে, তো বিয়ের জন্য তোড়জোড় করবো। তো মানে বিয়ের জন্য আর কি আমরা রেডি হব। তো তার জন্যই ব্লগটা আবার স্টার্ট করলাম। আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম বাড়িতে এসে। আর একটু রেস্টেরও দরকার, কারণ সারাদিন বুঝতেই পারছো সকাল সেই 6:30 সময় ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, বেশি আর কথা বলবো না, বিয়েটা মেন, তো ওটাই ভিডিওতে মেন জিনিস দেখাতে হবে। তো আমি তো শাড়ি পরছি, সবাই আমরা শাড়ি পরছি। আর গায়ে হলুদে আমরা তো 5জন মতন গিয়েছিলাম, আরও 2জন এক্সট্রা যাবে, মানে সন্ধ্যেবেলা আরও 2জন যাচ্ছে এক্সট্রা, পায়েল আর রিক্তা। তো চলো, যাই হোক, বেশি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের সকলের দেখতে ভালো লাগবে। আর অঙ্কিতার বিয়েতে যে শাড়িটা পরছে সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তাও আর একবার তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই শাড়িটা পরছে, অ্যাকচুয়ালি আমি কালকে সব রেডি করে রেখেছিলাম, এর সাথে কি হার কানের পরবো আর কি, এই চুড়িটা পরবো। বাট আমার খুব টেনশানে আছে, এই চুড়িটা আমার মানে প্রচণ্ড মানে লাগে আর কি পরলেই হাতে। তো যাই হোক, তো এই চুড়িটা পরবো, এই কানেরটা পরবো, কারণটা যেহেতু পুরো অল ওভার মানে শাড়িটাতে তোমার এরকম সিলভারের কাজ করা আছে, তো আমি ভাবলাম যে এইগুলোই বেশ ভালো ম্যাচ খাচ্ছে। তো সেই জন্য এইটা তোমার পরবো, এই কানেরটা লাস্ট আমি পরেছিলাম তোদের মামার বিয়েতে। তো যাই হোক, তো ওই কানেরটা আর হচ্ছে এই হারটা পরবো, এই হারটা পরবো। আর কিছু পরার তো সেরকম কিছু এনে, এবার দেখা যাক কী হয়। আর চুলেও মানে জুঁই ফুল আনতে বলেছি বাবি সিয়া খালা গেছে, তো দেখি যদি আনে তাহলে জুঁই ফুল হয়তো দেবো। আর এই হচ্ছে শাড়ি, আর দাঁড়াও এক সেকেন্ড, এইটা পারপার সব বসিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে, আমার শাড়িটা খুবই পছন্দের একটা শাড়ি আমার। আর দেখতেই পাচ্ছ মানে খুব সুন্দর লাগছে, আর ক্যামেরাতে একটু বেশি ডিপ লাগছে, এতটা ডিপ কালার না, মানে যেটা গোলাপি কালার হয় সেটা, আর ডুয়াল টোন আছে, অরেঞ্জ আছে। তো যাই হোক, তো চলো বেশি বকবক এখানে করবো না, রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। আর এদিকে বাইরের একটু শীতকালের ওয়েদারটা আমাদের এখানে দেখিয়ে দিই তোমাদেরকে। ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, কুয়াশা আছে, তো ঠান্ডাও লাগছে। তো যাই হোক, তো চলো এগুলো গুছিয়ে নিই, দেন একদম রেডি হয়ে তারপর আবার ক্যামেরার সামনে আসবো। ফাইনালি আমি একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা স্পেশালি আমি অঙ্কিতার বিয়েতে পরবো বলে কিনেছিলাম। তো আমার তো দারুণ লাগছে শাড়িটা, আর নিজে পরে আরও বেশি ভালো লাগছে। আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাথাটা আমি ফুলও দিয়েছি ফাইনালি, অনেক কষ্টের পরে। কাকা আর বাপি শিয়াখালা গিয়েছিলো, তাই আমি বললাম যে তাহলে নিয়ে আসো, কারণ কেউ শিয়াখালা যায়নি, কীভাবে ফুল আনবো না আনবো বুঝতে পারছিলাম না। তো ফাইনালি তোমার মাথাটা ফুল সমস্ত কিছু দিয়েছি, আমার তো দারুণ লাগছে নিজেকে দেখতে। তো যাই হোক, তো চলো এবার সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, প্রিয়া অলরেডি পৌঁছে গেছে, জুঁই রেডি হয়ে গেছে, আমি বলতে ভুলে গেছিলাম যে জুঁইও যাবে। তো জুঁই রেডি হয়ে গেছে, তারপরে রিক্তাও রেডি হয়ে গেছে, সবাই যে যার মতনই আমরা যাবো, বাট ওখানে সবাই একসাথে মিট করে দেন অঙ্কিতাদের বাড়ি যাবো। আর অঙ্কিতারও রেডি হয়ে গেছে, অঙ্কিতা পুরো রেডি একদম। সুদীপ্তা বাড়িতে এসছে, মানে আমি যে খবরগুলো পেয়েছি সেগুলোই আমি তোমাদেরকে বলছি। ও বাড়িতে এসেছে, ও নিজে এবার রেডি হয়ে তারপরে যাবে। তো যাই হোক, তো চলো এবার অঙ্কিতাদের বাড়িতে গিয়ে আবার সবার সাথে দেখা হচ্ছে। আমি চলে এসেছি অঙ্কিতাদের বাড়ি, আর খুব সুন্দর লাগছে দেখতে গেটটা। তো তারপরে অঙ্কিতাকে তো গিয়ে দেখলাম, মানে অপূর্ব সুন্দর লাগছে ওকে দেখতে, মানে একটা আলাদাই লাগছে, বিয়ের কোণে বলে কথা। তো সবাই ওর সাথে এখন ফটো তুলতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে আছে। তো আমিও ওই ফাঁকে একটু তোমাদের সাথে সবাইকেই একটু দেখিয়ে দিলাম। তো চলো, বর এসে গেছে, ওই সাইডে যাওয়া যাক এবার। প্রিয়া, আমাদের প্ল্যানটা কি হবে রে? এই প্রিয়া, ওই এনেছে ভাই, বর এসে গেছে। ও পারছে না, তুমি এসে সামনে দিয়ে খাইয়ে দাও না, পারবে না।
হাতটা একটু চাকাও সব তোমরা বর তো অলরেডি এসে বরের জায়গায় বসে পড়েছে। আমরা এবার গিফটটাকে দিতে এসেছি, কারণ ও বিয়েতে বসে গেলে আর গিফটটা দেওয়ার টাইম পাবো না। আর এদিকে প্রিয়ার নাচটা খালি দেখো, মানে ও সারা বিয়ে বাড়ি শুধু নেচেই যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে কার বিয়ে, অঙ্কিতার বিয়ে না ওর বিয়ে। অঙ্কিতার থেকে ও বেশি এক্সাইটেড। তো যাই হোক, না সেরকম কোনো ব্যাপার না, বাট সিরিয়াসলি সবাই মিলে খুব আনন্দ মজা করেছি আর কি। আর এই হলো আমাদের নতুন জামাইবাবু। তো প্রিয়া এখনও জামাইবাবুর ফটো তুলছে আর কি। প্রিয়া বলছে একটু ভালো করে পোজ দিয়ে বসতে, একটু ভালো করে ফটো তুলবে। তো আর এই যে পাশে নিত বড় আছে, দেখতেই পাচ্ছ। আর এবার বর একটু পরে গিয়েই মানে বিয়ের যে রিচুয়ালগুলো আছে সেইগুলোতে বসে যাবে আর কি বিয়েতে। তো তার আগে একটু ভালো করে ফটো তুলে নিলাম আমরা। এখন নুনের কর্মকাণ্ড হচ্ছে, মিষ্টিতে নুন দেওয়া হচ্ছে। ভাই ওরকম করে দিলে বুঝতে পারবে, এটা উল্টে দিবি, এরকম উল্টে দেবো, লেগে থাকবে। হাতে করে একটু মুছে দে, দরকার হলে হাতে জল নিয়ে মুছে দে, তাহলে বুঝতে পারবে না। ভাই প্লেটটা শেষ পর্যন্ত চেঞ্জ করি, প্লেটটা যা হাল হয়ে যাচ্ছে। তো এদিকে তো দেখতেই পাচ্ছ যে বিউটি প্রিয়া আর জুই মিলে চলে গেছে অঙ্কিতার বরকে আমাদের তৈরি স্পেশাল মিষ্টি খাওয়ানোর জন্য, অ্যাকচুয়ালি ঠকানোর জন্য। আর আমি লুকিয়ে লুকিয়ে মানে ভিডিওটা করছিলাম, না হলে বুঝতে পেরে যাবে যে কিছু একটা ব্যাপার আছে। তো দেখো এবার কি হয়। বেকার কম্বিনেশন। বুঝতে পেরে গেছে। আরে কিছু নেই, কিছু নেই। বিউটি খেয়ে নে, খেয়ে নে, বিউটি খেয়ে নে। সূর্য বিউটি দিয়ে হাত ভালো করে নেবে। আচ্ছা ভালো কথা। আরে আমরা এত খারাপ না। আরে আমি এতবার খাচ্ছি তো বিশ্বাস করো। ওটা হাফ হলো না, এই দিকটা খাও। আমি এই দিকটা খাও, আমি মিষ্টি খাইনি। আমি মিষ্টি খাইনি। আচ্ছা দাঁড়া, হাফ খা। আপনি খান, আপনি খান। এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এইভাবে অপমান করলেন তো। হ্যাঁ, ঠিক আছে। জলটা খাই। দাঁড়াও 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 দাঁড়াও, এই দুজন দুজনের দিকে দাঁড়ান তো। বলো তো, এদিকে এদিকে বলছি, একটু মাথাটা একটু সরাই দাও। মাথাটা ব্যাগ একটুখানি দুজন দুজন দেখে দেবো।
ফাইনালি এবার ওরা বিয়েতে বসলো। দাদা একটু সরেন না। ও সব তাড়াতাড়ি করবে না শুনো। প্রিয়া আঁচলটা আরো তোল, নাহলে ঢাকা পড়বে না। এই যে আমরা যারা বন্ধুরা লাস্টে ছিলাম তারা সবাই মিলে এবার খেতে বসে গেছি, আর সুদীপদার বড় এসে গেছে, সুদীপদার বড়ের জন্য ওয়েট করছিলাম আমরা, তো ফাইনালি খেতে বসলাম। বিউটি ঢুকে গেছে। ওটা তোর পর সবাই জানে। আমি এখানে বসেছি, প্রিয়া এখানে বসেছে, আর সাইডে ওরা বসেছে। আর অঙ্কিতারা নাকি 12টার সময় চলে যাবে, বিকজ ওদের বাড়িটা অনেকটা দূরে, সেই মুর্শিদাবাদ যেতে মোটামুটি 5 ঘন্টা মতন তো লাগবেই, তো সেই জন্য ওরা একটু তাড়াতাড়ি চলে যাবে। বাট আমরা বাড়ি চলে যাবো, আমরা আর 12টা পর্যন্ত থাকবো না। তো এটাই, তো চলো খাই আর তোমাদেরকে দেখাই যে আজকে মেনুতে কী কী আছে। এই হচ্ছে মেনু কার্ড, তোমাদের দেখিয়ে দিলাম। হে এভরিওয়ান, তো কালকে রাতের 11টার সময় বাড়ি এসেছি, তারপরে আর কোনো রকম এনার্জি ছিল না ভিডিওটা এন্ড করার। আর সবথেকে বড় কথা হচ্ছে সকাল থেকে এত হুড়োহুড়ি করেছি, এত মজা করেছি, এত এক্সাইটেড ছিল, তো সেই জন্য আর ভিডিওটা এন্ড করার মতন এনার্জি আর লাস্টে বেঁচেছিল না। তো যাই হোক, তো ওদের বিয়ে তো কমপ্লিট হয়েছিল মোটামুটি, তোমার ধরো ওই 9টা 10-15 করে ওদের বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমি আর ভিডিও করিনি, তার কারণ ওখানে লাইট খুব কম ছিল। ওখানে মানে অঙ্কিতার যারা ভাই বোনেরা আছে সবাই দরজা আটকে ছিল, ঘরে ঢুকতে দিচ্ছিলাম না, ঘর আটকে ছিল অ্যাকচুয়ালি। তো নিয়ে আমরা ওখানে ছিলাম, নিয়ে তারপরে অনেক কষ্ট করে আমাদের নতুন জামাইবাবু 1000 টাকা বার করেছিল, এবং ওরা হঠাৎই খুশি হয়ে ওদেরকে ঘরে ছেড়ে দিয়েছিল। এরকম অনেক ব্যাপার হয়েছে, সেগুলো লাস্টের কোনো রকম ভিডিও মানে সেরকমভাবে আমি করিনি। তো যাই হোক, তো একটুখানি আমি কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের সাথে অঙ্কিতার ফ্রেন্ডশিপের ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমরা তো ক্লাস 5 পর্যন্ত তোমার ক্লাস 5 থেকে 10 পর্যন্ত একটা স্কুলে পড়েছি, দেন 10-এর পরে আমরা অন্য স্কুলে চলে গিয়েছিলাম। তো সবাই তো আমরা যাইনি, আমরা মেনলি 5-6 জন মতন গিয়েছিলাম, ঠিক আছে। তো সেখানে মানে আমরা যেহেতু আমাদের গ্রুপটাতে ছিলাম হচ্ছে আমি, বিউটি, প্রিয়া, অঙ্কিতা, ঠিক আছে, এই 4 জন, মানে এই 4 জন হচ্ছে আমরা একদম মানে আলাদাভাবে একটা আলাদা গ্রুপ হয়ে গিয়েছিলাম, ঠিক আছে। ক্লাস 5 থেকে তো ফ্রেন্ডশিপ ছিলই, বাট তারপরে 10-এর পরেও তোমার 11-12 আমরা যে স্কুলে পড়েছি সেখানেও একসাথে পড়তে যাওয়া, স্কুল যাওয়া, যখন আমরা প্রাইভেট টিউশনে যেতাম তখন ওরা ডাকতে আসছে আমার বাড়িতে, নিয়ে আমরা সবাই একসাথে যেতাম, স্কুল যাওয়ার সময় একসাথে যেতাম। তো অনেক 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 মেমোরি আছে, আর মানে সবার সাথে অনেক মেমোরি আছে, বাট যেহেতু আমরা এই কজন একদম ক্লাস 12 পর্যন্ত একসাথে পড়েছি, তো সেই জন্য আমাদের সাথে অঙ্কিতার মেমোরিটা একটু বেশি। তো তারপরে এছাড়াও অনেক অনেক মেমোরি আছে। তারপর আমি ছাড়াও তোমার অঙ্কিতার সাথে বিউটির ফ্রেন্ডশিপ আরও বেশি, তার কারণ হচ্ছে ওরা দুজন একদম মানে ছোট্টবেলা থেকে একসাথে তোমার স্কুল যেত। যেমন আমি আর রিক্তা, ঠিক আছে, আমি আর রিক্তা যেমন পুরো একদম ক্লাস 1 থেকে তারও আগে থেকে মানে যবে থেকে পড়াশোনা স্টার্ট করেছি তবে থেকে মানে রিক্তার সাথে আমি যেরকম ক্লাস 10 পর্যন্ত আমরা একসাথে পড়েছি, সেরকমই বিউটিও এরকম সেম। বিউটি পুরো ক্লাস 12 পর্যন্ত অঙ্কিতার সাথে আছে। আর ব্যাপারটি কি বলতো, আমি তোমাদের এই কথাটা বলছি তার কারণ হচ্ছে মানে
স্কুল ফ্রেন্ডের বিয়ের একটা মজাটাই আলাদা থাকে। স্কুল ফ্রেন্ডের বিয়ে হয়ে গেলে একটা আলাদাই ইমোশন কাজ করে। আর সিরিয়াসলি কালকে যখন মানে ওর বিয়ের পরে আমরা দেখছিলাম, আমরা সবাই আলোচনা করছিলাম, বিয়েতে তো মানে বিয়ের আগেতে ওকে তো সকাল থেকে তো এমনি খুব মিষ্টি লাগছিল, মানে বিয়ের কোনাকে একটা আলাদা রকমই দেখতে লাগে সবার থেকে। তুমি মানে তোমরা আশা করি খেয়াল করেছো এটা। তো ওকে তো অত সুন্দর করে সাজানো হয়েছিল, খুব ভালো লাগছিল, খুব সুন্দর সাজ হয়েছিল, সমস্ত কিছু ঠিক আছে। বাট বিয়ের পরে যেরকম দেখতে লাগছিল আমরা সবাই আলোচনা করছিলাম যে এত মিষ্টি লাগছে ওকে দেখতে, কি বলবো। তো যাই হোক, ও খুব ভালো থাকুক, সারা জীবন হাসি খুশি থাকুক, এইটুকুই বলবো। নতুন জীবন শুরু করছে। আর ওরা তোমার আজকে ভোর 4টের সময় করে বেরিয়ে গেছে, বিকজ নাহলে পৌঁছতে পারবে না অত দূরে, বুঝতেই পারছো। তো আমার আর যে ও যদি মানে এতে যেত, একটু বেলাতে যেত, তাহলে হয়তো ওর সাথে আমার দেখা হতো, মানে আমি যেতাম আর কি ওর বিদায়ের সময়। বাট যেহেতু অত ভোরবেলা, আর অত ভোরবেলা যাওয়াটা তো কারোর পক্ষেই সম্ভব না, তো সেই জন্য আমরা সকালবেলা যাইনি। আর আজকেই ওদের রিসেপশন, মানে বিয়ের পরের দিনে ওরা রিসেপশন করে নিচ্ছে। আর রিসেপশনে মেবি বিউটি আর প্রিয়া যাবে। আর আমাকে যেহেতু কলকাতা ফিরে যেতে হবে, আজকে আমি কলকাতা ফিরে যাচ্ছি, আমার ক্লাস আছে, প্লাস আমারও সামনে এক্সাম আছে। তো আর অত দূরেতে যাওয়াটা আমার পক্ষেও পসিবল না। তো যাই হোক, তো দেখা হবে আবার পরে কোনো দিন। তো এইটুকুই বলবো, আর বেশি কিছু বলার মতন নেই। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ফেসবুক পেজেও আমি কিন্তু ভিডিও আপলোড করছি, শর্টস ভিডিও, মিনি ব্লগ আমি আপলোড করছি, অবশ্যই সেগুলো চেক আউট করো। তো চলো, দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। টাটা। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over.